কৃষক ভাইরা শুভেচ্ছা নিন। শুরু করছি কৃষি উন্নয়ন ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান মাটি ও মানুষ। মাটি ও মানুষের ধারণ দল সহ আমরা এই মুহূর্তে কক্সবাজার জেলার সোনারপাড়া অঞ্চলে। আমাদের আজকের অনুষ্ঠানে একটি বিশেষ ফলো আপ প্রতিবেদন উপস্থাপন করব। আর বিষয়টি হচ্ছে বাংলাদেশে বাণিজ্যিকভাবে ভেনামি চিনি চাষ এবং সম্প্রসারণ। আমরা প্রতিবেদন ধারণ করেছি কক্সবাজার সোনারপাড়া সিমার্স ভেনামি প্রজেক্ট থেকে। দেখুন অনুষ্ঠানের বিশেষ প্রতিবেদন ভেনামি চিনি উৎপাদন এবং সম্প্রসারণ। 40 শতক করে এরকম 3টি পুকুরে সুপার ইন্টেন্সিভ পদ্ধতিতে চাষকৃত ভেনামি চিংড়ি হারভেস্ট করার প্রস্তুতি চলছে। আজ একটু পরেই ভেনামি চিংড়ি হারভেস্ট শুরু হবে। ভেনামি চিংড়ি বাংলাদেশে সম্পূর্ণ নতুন একটি চিংড়ি প্রজাতি। ভেনামি চিংড়ি নিয়ে একাধিক প্রতিবেদন প্রচারিত হয়েছে আমাদের এই অনুষ্ঠানে। মূলত ভেনামি চিংড়ি একটি উচ্চ ফলনশীল হাইব্রিড চিংড়ি প্রজাতি। 70 দশকে প্রথম যুক্তরাষ্ট্রে ভেনামি চিংড়ি চাষ শুরু হয়। পরবর্তীতে চীন, থাইল্যান্ড, তাইওয়ান, ভিয়েতনাম, ভারত, মালয়েশিয়া, ইকুয়েটর ইত্যাদি দেশে ভেনামি চিংড়ির বাণিজ্যিক চাষ শুরু হয়েছে। অধিক উৎপাদনের কারণে সারা বিশ্বে এখন ব্যাপকভাবে ভেনামি চিংড়ি চাষ হচ্ছে। সুপার ইন্টেন্সিভ পদ্ধতিতে যার উৎপাদন হেক্টরে 80 মেট্রিক টন, যা আমাদের দেশের প্রচলিত বাগদা চিংড়ির চেয়ে অনেক গুণে বেশি। আজকের হারভেস্ট সিমার্সের দ্বিতীয় বছরের প্রথম পার্শিয়াল হারভেস্ট। উল্লেখ্য, সিমার্স ভেনামি প্রজেক্ট 2024 সালে প্রথম থাইল্যান্ড থেকে ভেনামি পোস্ট লার্ভা আমদানি করে হাই ইন্টেন্সিভ পদ্ধতিতে ভেনামি চিংড়ি কালচার শুরু করে। 2024 সালে এপ্রিল মাসে আমাদের প্রোডাকশন শুরু হয়। সেই প্রোডাকশনের কালচার কয়টা পুকুর ছিল তখন? 3টা পুকুর ছিল, কালচার পুকুর ছিল 3টা। একটা হচ্ছে গ্রিন হাউস পুকুর, দুটো হচ্ছে কালচার পুকুর, সুপার ইন্টেন্সিভ পদ্ধতিতে। আমাদের এপ্রিল 2024 সালের এপ্রিলে। সে বছর আপনার প্রথম হারভেস্টিং কখন ছিল? আমাদের হারভেস্টিং হয়েছিল এপ্রিল, মে, জুনের দিকে। তার মানে 3 মাস। কেমন উৎপাদন হয়েছিল? আমাদের এই প্রজেক্টের কালচার এরিয়া হচ্ছে 1 একর। 1 একর। এই 1 একর আমাদের প্রোডাকশন ছিল 25 টন। তাহলে হেক্টরে কত আসতো? হেক্টরে দাঁড়ায় 60 টন। তাহলে 24 সাল গেল। 25 সালে তো আপনার প্রথম করেছেন কোন সালে? 24 সালে আমাদের যখন জুলাইতে শেষ হয়ে যায়, সেকেন্ড আমাদের প্রোডাকশন শুরু হয় আবার আগস্টের দিকে। সেই প্রোডাকশনে আমরা পেয়েছিলাম 30 টন। গেল বছর প্রথমবারের উৎপাদন ছিল একরে 25 মেট্রিক টন। দ্বিতীয় দফায় কালচারে উৎপাদন ছিল 30 মেট্রিক টন। আজ তৃতীয়বারের কালচারে হারভেস্ট করা হবে। এই কালচারে পোস্ট লার্ভা ছাড়া হয়েছিল ডিসেম্বরে। এখন পার্শিয়াল হারভেস্ট। আগামী 2 সপ্তাহের মধ্যে পুরো হারভেস্ট শেষ হবে। এটা আরেকটা ট্রায়াল ছিল আমাদের, উইন্টারে প্রোডাকশন করা। চিংড়ি মাছ উইন্টারে কিন্তু কোথাও প্রোডাকশন হয় না। বাট আমি এখানে গ্রিন হাউসে এটা করে ফেলছি। 2-3 সপ্তাহ একটু বেশি লাগছে এই সাইজে আসতে, বাট উই হ্যাভ বিন সাকসেসফুল। তাহলে লার্নিংটা কি আসলো এই যাবত? লার্নিংটা আসলো যে উই আর দি মোস্ট সাকসেসফুল। অন্যান্য সময় কি মাছের আকারটা বড় হয় নাকি এরকম থাকে? অন্যান্য হ্যাঁ, মাছের আকার বড় হয়, যেহেতু আমাদের এটা গ্রিন হাউস কভার্ড, টেম্পারেচার কন্ট্রোল, সুতরাং আমার একটু গ্রোথ কম। গরমের সময় এটার গ্রোথ হয় বেশি, অল্প সময়ে বেশি গ্রোথ। আপনি আমাকে দ্বিতীয় একটা প্রোগ্রামে বলেছেন, দ্বিতীয় অনুষ্ঠানে, যেগুলো 12 মাসই চাষ করা যাবে। হ্যাঁ, সেটা হলো এটা ফাইনাল ট্রায়াল। এখন তো আপনি পার্শিয়াল হারভেস্ট করছেন না? হ্যাঁ জি। মানে এখন কি আশা করছেন কি ফলাফল হবে? এটা না, আমাদের 60 টন পার হেক্টর এরকম হবে। তখন কত ছিল? 80 টন। আর তখন 80 টন ছিল। সিমার্স আশা করছে চলতি দফায় উৎপাদন দাঁড়াবে একরে 25 মেট্রিক টন। 25 মেট্রিক টন আপাত দৃষ্টিতে আগের বছরের তুলনায় 5 মেট্রিক টন কম হলেও এবারে আঙ্গিক ছিল ভিন্ন রকম। যেমন 12 মাস তথা বছরে একাধিকবার ভেনামি চিংড়ি চাষ করা যায় কিনা তার একটি ট্রায়াল কর্মসূচি হিসেবে সিমার্স এই উদ্যোগ গ্রহণ করে। আপনি তো ইউরোপে থাকেন, তো ইউরোপের মধ্যে বাংলাদেশের ভেনামির মানে কেমন আলোচিত এবং কেমন প্রশংসিত বা মানুষ কিভাবে গ্রহণ করছে? ইউরোপের অবস্থা খুবই ভালো, আমেরিকার অবস্থাও ভালো। হ্যাঁ, সব জায়গায় এটা ডিমান্ড আছে। এবং বাংলাদেশ ইজ দ্য মোস্ট ফরচুনেট কান্ট্রি আমি বলবো বর্তমান অবস্থায়,
যে ভিয়েতনাম এবং ইন্ডিয়া এবং থাইল্যান্ডের পরে কিন্তু এখন বাংলাদেশ গার্মেন্টে যেভাবে আমরা উন্নত করতেছি, এই সি ফুড সেক্টরে তার চাইতে বেশি উন্নত হবে, সেটার আমার দৃঢ় বিশ্বাস। আমাদের এটা হলো পাইলট প্রজেক্ট, যেখানে আমরা উই মেড আরো কমার্শিয়াল যাচ্ছে। এখন এটাকে কমার্শিয়ালি যেতে হলে এটা তো ইজ নট গুড এনাফ। হ্যাঁ, এটা আমার কমার্শিয়ালি যেতে হবে, বড় প্রজেক্টে যেতে হবে, যেখানে আমরা 100 একর জমি নিছি এবং আমার লোকাল পার্টনার থেকে জিয়াউল হক এখানে আছে, আমরা দুইজন মিলে আমরা ওইটা উৎপাদন, আমরা ইনশাল্লাহ উৎপাদনে চলে যাব এই বছরের শেষের দিকে। জনাব ইকবাল আহমেদের কথার সূত্র ধরে চলুন আমরা এখন দেখে আসি টেকনাফের ভেনামি কালচার প্রজেক্ট, যেখানে সি মার্কস প্রায় 100 একর জায়গার উপরে বাণিজ্যিকভাবে ভেনামি চাষের প্রস্তুতি গ্রহণ করেছে। কৃষক ভাইরা, আপনারা দেখছেন কৃষি উন্নয়ন ভিত্তিক অনুষ্ঠান মাটিও মানুষ। অনুষ্ঠানে এই পর্যায়ে আমরা কথা বলবো কক্সবাজার জেলা প্রশাসক জনাব সালাউদ্দিনের সঙ্গে। জনাব সালাউদ্দিন, আপনারা এই যে আজকে যে চিংড়ির যে প্রকল্প দেখলেন, যেটা ভেনামি বলে আমরা জানি, কি মনে হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে ভেনামি চাষ সম্প্রসারণের ক্ষেত্রে অর্থনীতিভাবে কতটুকু গুরুত্ব বহন করতে পারে? আমাদের চিংড়ির পোনা উৎপাদনের জন্য একেবারে খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা, যেখান থেকে প্রায় দেশের 99% চিংড়ির পোনা কিন্তু কক্সবাজার থেকেই সরবরাহ করা হয়। আমাদের সারা বাংলাদেশের চাহিদা রয়েছে 1000 কোটি পোনা চাহিদা, কিন্তু কক্সবাজারের যে 25টি হ্যাচারি আছে তার সম্মিলিত যে উৎপাদন ক্ষমতা সেটি 2000 কোটি পোনার মতো। মানে আমাদের চাহিদার থেকে দ্বিগুণ পোনা উৎপাদনের সক্ষমতা কক্সবাজারে রয়েছে। পাশাপাশি আমরা এখন পর্যন্ত $500 বিলিয়ন মতন এক্সপোর্ট করে থাকি। তা আমরা স্থানীয় যে সম্ভাবনা এবং জাতীয় পর্যায়ে যে সম্ভাবনা আমরা দেখেছি, তাতে মনে হয় আমরা এটাকে $5 বিলিয়নে উন্নীত করা সম্ভব। $5 বিলিয়ন বার্ষিক যে রপ্তানি। ভেনামিটি থাইল্যান্ড থেকে মূলত আসে এবং তার খাদ্যগুলো আমাদের দেশে থেকেই সরবরাহ করা। দেশের কয়েকটি প্রথিতযশা প্রতিষ্ঠান আছেন, তারা খাদ্য সরবরাহ করে। তা ভেনামির যে অনেকগুলো হ্যাচারি আছে, তার মধ্যে একটি হ্যাচারি আমরা দেখতে এসেছি। এটি সবচেয়ে আধুনিক প্রযুক্তির সম্মিলন এখানে ঘটেছে। এখানে এয়ার ফিল্ট্রেশন, তারপরে এখানে পরিশুদ্ধ করার যে প্রক্রিয়া, পাশাপাশি আমাদের এখানে যে কয়েকটা পুকুর আছে সেখান থেকে আমরা ওনার ফাইনাল যে চিংড়ি উৎপাদন সেটি দেখলাম। উৎপাদন সক্ষমতা সাধারণ যে চিংড়ি আছে তার প্রায় 100 গুণেরও বেশি, যেটি অত্যন্ত আশাব্যঞ্জক। এই বিষয়টা কথা বলবো, আপনি কি মনে করেন উৎপাদন যা মাত্রা পাচ্ছেন ভেনামির, তো আপনারা কতটুকু আশাবাদী উৎপাদন দিক থেকে? আসলে ভেনামি চিংড়ি এই যে সিমার্ক বিডি লিমিটেড, এনারা গত বছর চাষ করেছিল। এত উৎপাদনশীল সম্পূর্ণ খামার বাংলাদেশে আর একটিও নাই। তবে আমরা ইতিমধ্যে কয়েকটা হ্যাচারিকে অনুমতি দিয়েছি চিংড়ির পোনা উৎপাদনের জন্য। আপনি জানেন যে নিরিবিলি ফিশারিজ লিমিটেড, তারা গত বছর অনুমতি পেয়ে তারা 1 কোটির মতো চিংড়ির পোনা তারা তৈরি করেছিল ভেনামির। এবছরও তারা প্রোডাকশানে আছে এবং প্রোডাকশন চলমান আছে। আমরা সিমার্ক বিডি লিমিটেডের এই উৎপাদনটাকে যদি আমরা মাঠ পর্যায়ে সম্প্রসারণ করতে পারি, তাহলে আমরা খুবই আশাবাদী। যেটা আমাদের জেলা প্রশাসক মহোদয় বলেছেন যে আমরা $0.5 বিলিয়ন এক্সপোর্ট থেকে। এই বিষয়ে জেলা প্রশাসন থেকে আপনার কি ধরনের প্রশাসনিক সাপোর্ট থাকবে এই ধরনের কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়ার জন্য? প্রথমত আসলে আমাদের যে নতুন হ্যাচারিগুলোর যে সক্ষমতা এবং এই প্রযুক্তিকে আলিঙ্গন করার যে সক্ষমতা এবং আগ্রহ, এটা তৈরি করতে হবে। আমাদের যারা দেশে এবং বিদেশে যারা এই ধরনের এন্টারপ্রেনর আছেন, সেই এন্টারপ্রেনরদেরকে আমরা এখানে নিয়ে আসতে পারি। কিছুদিন আগে আমরা দেখেছি বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট হয়েছে, সেখানে অনেক বেশি ইনভেস্টররা আগ্রহ দেখিয়েছেন। আমার মনে হয় যে যদি বিভিন্ন অবকাঠামোগত খাতের উৎপাদনের আমাদের বিনিয়োগের পাশাপাশি যদি আমরা এই ফিশারিজে যদি আমাদের বিনিয়োগ আসে, বড় বড় হ্যাচারিগুলো বা বড় বড় প্রতিষ্ঠানগুলো যদি স্থাপিত হয়, তাহলে আমরা এক ধরনের ইকোনমিজ অফ স্কেল পাবো। ছোট আকারে যদি আমি ভেনামি করতে চাই, তাহলে যে প্রোডাকশন কস্ট, ওভারহেড কস্ট বেশি পড়বে, অ্যাভারেজ কস্ট বেশি পড়বে। কিন্তু আমরা যদি এটাকে অনেক বেশি পরিমাণে এটার ক্যাপাসিটি বাড়াতে পারি,
তাহলে বা উৎপাদনের সাইজটা যদি বাড়াতে পারি তাহলে ইকোনমিজ অফ স্কেল অর্জনের মাধ্যমে আমাদের দাম মৎস্য অধিদপ্তর পক্ষ থেকে আপনাদের কি ধরনের চ্যালেঞ্জ ছিল এবং এখন কি কতটুকু ওভারকাম করেছেন ভেনামির ক্ষেত্রে আপনারা? আসলে আমরা অনেকগুলো প্রজেক্ট ইতিমধ্যে বাংলাদেশ গভর্নমেন্ট নিয়েছে। এর ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে সাস্টেনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট। এই প্রকল্প থেকে আমরা কিন্তু শুধু ভেনামি না, ভেনামির পাশাপাশি 8টা বাগদা চিংড়ি হ্যাচারিকে আর্থিকভাবে সহায়তা করেছি। আমরা ব্রুট ম্যানেজমেন্ট সেন্টার এখানে স্থাপন করা হয়েছে। আপনি জানেন যে আমাদের ব্যান পিরিয়ডগুলো যখন চলে তখন কিন্তু আমরা বে অফ বেঙ্গল থেকে ব্রুট আহরণ করতে পারি না। তখন কিন্তু দেখা যেত যে পূর্বে পার্শ্ববর্তী দেশ থেকে চিংড়ির পোনা চোরাই পথেই আসতো। বিগত 2 বছর কিন্তু আমরা এটা বন্ধ করতে সক্ষম হয়েছি। ব্যান পিরিয়ডে আমাদের চিংড়ির পোনার চাহিদা থাকে প্রায় 200 থেকে 300 কোটি। আমরা বিগত 2 বছর কিন্তু ব্রুট ম্যানেজমেন্ট সেন্টারের মাধ্যমে আমরা এই 300 কোটি চিংড়ির পোনা ব্যান পিরিয়ডে কিন্তু সরবরাহ করতে সক্ষম হয়েছি, যার বাজার মূল্য প্রায় 100 থেকে 150 কোটি টাকা, যেটা বাইরে থেকে আসতো এটা কিন্তু আমরা বন্ধ করতে সক্ষম হয়েছি। স্যার, আপনি কি আশা করছেন বাংলাদেশের প্রেক্ষাপটে এই যে চিত্র দেখছেন, আপনার কি মনে হচ্ছে বাংলাদেশে আমরা ভেনামির ক্ষেত্রে কত এগিয়ে পারবো? চিংড়ি একটি হাই এন্ড প্রোডাক্ট। চিংড়িটি প্রতিদিনের টেবিলে আমাদের আসে না এবং এটি একটি ডেকোরেটিভ ডিশও বটে। তো সেক্ষেত্রে এটার চাহিদা যেমন খুব একটু স্পেশালাইজ, এটার গুণগত মান নিশ্চিত করা এবং এটা উৎপাদন এবং এটার যে বিপণন এবং এটার যে বিক্রয় পর্যায়ে এবং মাঠ পর্যায়ে যখন আমরা এটাকে নিয়ে যাই, এই প্রতিটি পর্যায়ে যে আমাদের কোয়ালিটি অ্যাসিওরেন্স এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। তাহলে আমরা বিশ্ব দরবারেও যেমন বিশ্বর যে ইন্টারন্যাশনাল মার্কেটে সেখানেও যেমন আমাদের চিংড়ি খুব সুখ্যাতি অর্জন করবে এবং করেছে, এবং আমরা তখন লোকাল মার্কেটেও অত্যন্ত অল্প দামে আমরা নাগরিকদের কাছে, জনগণের কাছে তার টেবিলে এই চিংড়ি পৌঁছে দিতে পারবো প্রোটিনের উৎস হিসেবে। আপনার অনেক ধন্যবাদ। মাটি মানুষকে আপনার সময় দিয়েছেন, জন্ম দিয়েছেন, আপনার অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ। ইকবাল সাহেব, আমরা একটু আগে হারভেস্ট দেখলাম, চমৎকার হারভেস্ট, এবং এখন আমার সামনে হারভেস্টের কিছু নমুনা আছে। আমি বলতে পারি হোয়াইট গোল্ড। বাংলাদেশের ভবিষ্যতে এটা হোয়াইট গোল্ড হবে। এখান থেকে বিলিয়নস অফ ডলারের এক্সপোর্ট বেনিফিট। বাংলাদেশের হোয়াইট গোল্ডটাকে পৃথিবীর কাছে সমাদৃত করতে আপনি কি কাজগুলো করছেন আন্তর্জাতিক পর্যায়ে? বিভিন্ন দেশ যেমন চায়না, থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্ডিয়া, স্পেশালি ইকুয়েডর, তারা এটা মার্কেটের একটা বিশাল মানে অংশ তাদের হাতে কন্ট্রোল। আমরা শুধু এখানে ঢুকবো, যেহেতু আমাদের লো কস্ট। কিন্তু তো আপনারা কয়েকজন করছেন, কিন্তু বাংলাদেশের মানুষ কেন এটার প্রতি আগ্রহ নাই? আসবে, এখন তো উৎসাহিত হচ্ছে। তো আমার কাছে পোনা চাচ্ছে, আমি পোনা দিতে পারতেছি না, অনেকেই উৎসাহিত হচ্ছে। এবং আশা করি আগামী 1-2 বছরের মধ্যে এটা বিশাল আকারের এটা উৎপাদন আপনার তো ক্রমান্বয়ে বাড়ছে, পরিধি বাড়তেছে। এই ভ্যানামি চিংড়িটাকে আমরা যে আরো ব্যাপকভাবে করতে চাষাবাদ করতে চাই, সরকারের কোন কোন জায়গাতে এখন এই মুহূর্তে কাজ করা উচিত? বিভিন্ন জায়গায় সরকারের অনেক রেড টেপ আছে এখানে লাইসেন্স নেওয়ার ব্যাপারে। এবং লাইসেন্স কিন্তু শুধু ফার্মিংয়ের না, ফার্মিংয়ে পোনা ইম্পোর্ট করতে, খাদ্য ইম্পোর্ট করতে, সব জায়গায় এটাকে সহজ করে যদি দেওয়া যায়। এবং আমি এটাকে বলবো যে বিডার চার্জে দিয়ে দিলে আমার মনে হয় ভালো হবে। বিডা ইজ টেকিং অল দ্য চ্যালেঞ্জেস ফর ইনওয়ার্ড ইনভেস্টমেন্ট, তাই না? এটা তো একটা ইনওয়ার্ড ইনভেস্টমেন্ট হইতে পারে। চাইনিজ, জাপানিজদের আইসা এখানে ইনভেস্ট করতে পারবে এই চিংড়ি মাছ, যেহেতু এটা তো 20% তো এই শ্রিমস কনজাম্পশন হয় একমাত্র জাপানে। এবং আমরা জাপানি দিতে পারতেছি না, যেহেতু আমাদের কোয়ালিটি কন্ট্রোল সেরকম না। আমাদের অনুষ্ঠান দেখে কেউ যদি এই ভ্যানামি চিংড়ি করতে আগ্রহী হয়, তাদেরকে আপনি কি সাপোর্ট দেবেন সব কিছুতেই? 100 বার দেবো। আমার তো মেইন উদ্দেশ্য হলো প্রোডাকশন বাড়ানো। যেহেতু আমার 2-3টা ফ্যাক্টরি আছে, প্রায় 75 টন পার ডেইলি ক্যাপাসিটি, কিন্তু আমি প্রোডাক্ট পাচ্ছি না। আর আমি একা তো ফার্মিং করে আমার এই ফুলফিল হবে না। এখানে 120টা ফ্যাক্টরি আছে, অনেক খামার হলে আর অনেক খামার হলে আমার জন্য ভালো। সাম্প্রতিক সময়ে সরকারিভাবেও আপনাদের এই খামার পরিদর্শন করছেন, ডিসি সাহেব আসেন, জেলা কর্মকর্তারা আসছেন, মৎস্য অধিদপ্তর লোকজন আসছেন, ডিডি সাহেব আসছেন। তাদের সাথে যে আপনার মত বিনিময় হচ্ছে, জি, কি অনুমান করছেন বাংলাদেশের ভবিষ্যতে কি হবে এই ভ্যানামি? তারা সাংঘাতিক উৎসাহিত করতেছেন আমাকে, এবং আমি উৎসাহিত হচ্ছি। এবং আমি বলবো যে আমি এটা এক্সপান্ড করব। আগামী হয়তো 10 বছরে আমার প্রচুর পরিমাণের এক্সপানশন বাড়বে এবং হাজার হাজার টন আমি উৎপাদন করব, এবং এগুলা সব এক্সপোর্ট হবে ইনশাল্লাহ। এবং বিশাল আকারের ফরেন কারেন্সি আমি আর্ন করবো ফর বাংলাদেশ। ইকবাল সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ। কৃষক ভাইরা আমরা কথা বলছিলাম
সিমার্সের স্বত্বাধিকারী জনাব ইকবালের সঙ্গে, যিনি সাম্প্রতিক সময়ে ভেনামি নিয়ে ব্যাপক আলোচিত হয়েছেন এবং তিনি আশা করছেন যে অদূর ভবিষ্যতে বাংলাদেশ হবে ভেনামি চিংড়ি উৎপাদনের একটি ক্ষেত্র, যেখান থেকে লক্ষ লক্ষ বৈদেশিক মুদ্রা অর্জিত হবে ভেনামি চিংড়ির মাধ্যমে। তবে জনাব ইকবালের যে কথাটি বলছেন যে সরকারকে একটি নজর দিতে হবে, কৃষকদের সংঘবদ্ধ করতে হবে এবং কৃষকদের ওপেন কিছু অল্প সুদে ঋণ দিতে হবে, তাহলেই অনেক কৃষকরা সংঘবদ্ধ হবে এই ভেনামি চিংড়ি উৎপাদনের ক্ষেত্রে। আমরা আশা করবো সরকার ব্যাপারে দৃষ্টি নেবেন এবং ভেনামি চিংড়ি ক্ষেত্রে কৃষকদের আরও উৎসাহিত করবে এবং আগ্রহশীল করে তুলবেন। উৎপাদনের ফলাফল বিবেচনায় বলা যায় বাংলাদেশে 12 মাস ভেনামি চিনি চাষ করার ক্ষেত্রে সিমার্স একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। আজকের এই সাফল্য বাংলাদেশে 12 মাস ভেনামি চিনি চাষের একটি বিরাট অর্জন বলা যায়, যা আগামী দিনে বাংলাদেশে 12 মাস ভেনামি চাষ করে রপ্তানির ক্ষেত্রে একটি বিশাল সম্ভাবনা সৃষ্টি হবে। ভেনামি চিংড়ি উৎপাদন ও সম্প্রসারণ নিয়ে ছিল আমাদের আজকের ফলো প্রতিবেদন। আজ এ পর্যন্তই। আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের মাটির মানুষ। সকলকে ধন্যবাদ।